প্রিয় দর্শক, প্রশাসন মানুষের কথা শুনেছে, অর্থাৎ এখানে উল্টা পথে গাড়ি চলাকে কেন্দ্র করে যে মানুষের একটা ক্ষোভ ছিল কিংবা মানুষের যে চাহিদা ছিল সেটা পূরণ করেছে। নতুন করে একটা ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, জাগৃতির পরপরই এই ব্যবস্থাটা করেছেন, কিন্তু এখনো সেই উল্টা পথের যে গাড়ি আপনারা দেখছেন, এখনো উল্টা পথের যে গাড়ি এটা কিন্তু ওনারা মানছে না। যারা বিশেষ করে অটোরিকশা যারা চালায়, এই যে দেখতে পাচ্ছেন অটোরিকশা চালকরা কিন্তু এগুলো মানছে না এবং এরা এদের মতো চলছে। যে ইউটার্ন করার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অটোরিকশা চালকরা বিভিন্ন ভাবে তারা উল্টা পথে চলছে। এই যে দেখতে পাচ্ছেন উল্টা পথে আসছে, এই হচ্ছে অটোরিকশা চালকেরা, এরা হচ্ছে উল্টা পথ, এটা ওরা ছাড়তে পারবে না, এই ধরনের একটা বিষয়। তবে যেটা করা হয়েছে, ইউটার্নটা কোথায় করা হয়েছে সে বিষয়টা একটু দেখাই। জাগৃতির একটু পরপরই এই ইউটার্নটা দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন। তবে এই যে উল্টা পথ, এই মানুষগুলা দেখেন ওরা উল্টা পথে যাচ্ছে আবারও নতুন করে। মানে এতদিন ওই পাশ দিয়ে যেত, ওইটাও চলমান রয়েছে, পাশাপাশি এই পাশ দিয়ে যেটা যাচ্ছিল সেটা নতুন করে আবার এদিকে যাওয়ার একটা সুযোগ হয়ে গেল। অর্থাৎ আজকে আপনারা জানেন কোরিয়ার দিঘির পারে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে। এটার একটা বার্তা হতে পারে। এখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই উল্টা পথে আসছে এই বিশেষ করে এই অটোরিকশাগুলা, এই হাটহাজারির গলার কাটা অনেকটা দেখছেন, এগুলি হচ্ছে উল্টা পথ। এরা উল্টা পথ সোজা পথ এগুলো বোঝে না, এরা উল্টা পথে যাবেই। এবং নিশ্চয়ই দেখতে পেয়েছেন ইতিমধ্যে কয়েকটি গাড়ি দেখালাম, সবগুলাই কিন্তু যে গাড়িগুলো আসছে সেগুলি সবগুলোই অটোরিকশা, যেগুলো ব্যাটারি রিক্সা বলা হয়। এরা এক তো হাটহাজারির বিদ্যুৎ গুলা খাচ্ছে, বিদ্যুতের চাহিদা পূরণে তারা বাধা দিচ্ছে, যে চাহিদা সেটা থেকে অতিরিক্ত বিদ্যুৎ তারা খরচ করছে। পাশাপাশি তারা এই যত্রতত্র গাড়ি থামায়, যেদিকে পারে সেদিকে গাড়িটা পার্কিং করে ঢুকাই দেয়। মানে অনেকটা হজবরল অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন কোন দিকে যাচ্ছে দেখেন, এই হচ্ছে অবস্থা। এরা উল্টা পাল্টা গাড়ি চালাতে এরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এবং এরা যেদিকে সুযোগ পায় সেদিকেই যাচ্ছে, যার কারণে প্রতিনিয়ত এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আজকে যে দুর্ঘটনাটা ইতিমধ্যে আপনারা শুনেছেন, হাটহাজারীর মানুষ ব্যতীত হয়েছে। চট্টগ্রাম রাঙামাটি যে মহাসড়কটি রয়েছে সেটির কোরিয়ার দিঘির পাড় এলাকায় একজন মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। দেখেন উল্টা পথে এই যে রিক্সাগুলো আসছে, এই ব্যাটারি রিক্সা দেখছেন, এই হচ্ছে ব্যাটারি রিক্সার চরিত্র। এরা এদেরকে নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে বিষয়। উল্টা পথে আসলো, দেখছে ও ঘোরার সময় কতগুলা গাড়িকে একসাথে দেখেন। এই বিষয়গুলো শুধু দেখতে থাকেন, নিশ্চয়ই আমাদের প্রশাসন এই বিষয়গুলি দেখে ব্যবস্থা নিবে। এরা উল্টা পথ ছাড়ছে না, যারা বিশেষ করে ব্যাটারি রিক্সা আছে এরা কিন্তু এখানে কয় হাজার আছে আল্লাহ পাক জানে। উল্টা পথে এই যে সিএনজিও যাচ্ছে কিন্তু দেখছেন, এই হচ্ছে অবস্থা। মোটরসাইকেলও যাচ্ছে, অর্থাৎ এই যে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট যানবাহন দেখছেন। এই হচ্ছে বিষয়, আমাদের এগুলা থামানো উচিত এবং বড় দুর্ঘটনা হওয়ার আগে প্রশাসনের উচিত এগুলো বন্ধ করা। এই যে ব্যাটারি রিক্সাগুলা, এই ব্যাটারি রিক্সার কারণে প্রতিদিন দুর্ঘটনা, একের পর এক দুর্ঘটনা ঘটে, অনেকগুলা মিডিয়াতে আসে না। সুতরাং যারা রয়েছেন এই পথে, এতদিন যে একটা আক্ষেপ ছিল আপনাদের একটা ইউটার্ন করা, সেই ইউটার্নটি পূরণ করেছে। সড়ক ও জনপথ বিভাগের যে অফিস রয়েছে, অফিসের সামনেই এই ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। যারা এতদিন পর্যন্ত একটা ইউটার্ন এই জায়গায়, আমরা সহ সকলেই চাচ্ছিলেন, এটা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে প্রশাসন। এটার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ পাবেন। মানুষের যে স্বস্তি মিলেছে, কিন্তু কিছু কিছু ড্রাইভার বা কিছু কিছু অটোরিকশা চালক এইগুলোর কারণে এখনো সেই সুফলটা জনগণ হয়তো ভোগ করতে পারবে। এই ক্ষেত্রে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।